কি দিলেন? কি দিলাম? আমি তো আপেল। তবু আমি বেঙ্গলিতে এসে কথা করার চেষ্টা করি। আর কিন্তু আজকে যে আমি ভিডিওটা আপনার কাছে নিয়ে আসেছি, এটা হলো একটা বেঙ্গলি মানে বাংলাতে কথাবার্তা সব কিছু। কথা হইল কি, মানে এই যে আমরা ইন্ডিয়া বাংলাদেশের সীমানা যে আছে, এখানে একটা প্রত্যেক বছর ইন্ডিয়া বাংলাদেশের মিলন মেলা হয়। এই মেলার কিছু দৃশ্য আমি আপনার কাছে দেখামু। এটাও কিন্তু আমার না, অন্য একজন দাদা এই ভিডিওটা শ্যুট করেছেন। তার ভিডিওটা আমি দেখছি, দেখার পরে আমাকে মানে অনেক মানে দুঃখ হয়েছে কি মানুষগুলা কি মানে ইন্ডিয়া বাংলাদেশে যে ডিভাইড হয়েছিল 1947-এ, এরপর অনেকজন মানে বাংলাদেশে মানে রয়ে গেছে, অনেকজন ইন্ডিয়াতে আছে। তো একজন থেকে একজনের মানে দেখা হয় না আর কি, একজনের ঘরে আসা যাওয়া নেই, কিছু নেই। ইন্ডিয়া মানে দুইটা দেশ, এক দেশ থেকে অন্য দেশ আইতে অনেক কিছু মানে প্রবলেম ফেস করতে লাগে। তো একজন মানে এই ভিডিওটা দেখার পরে আমাকে মানে অনেক কিছু ফিল হয়, অনেক দুঃখ লাগে। এই সময় আমি ভেবেছি কি না এই ভিডিওটা মানে এই ক্লিপটা কিছু আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার কাছে আমি শেয়ার করি, কি আপনারাও দেখুন কি ইন্ডিয়া বাংলাদেশে যে রয়েছেন ওদের ফ্যামিলি কীরকম কান্দা করেছে, কাঁদছে। একজন দেখেছি এই ভিডিওর মাধ্যমে একজন মামা নিজের ভাগনাকে সাইকেল দেওয়ার জন্য ও কাঁটাতার পার করে একটা সাইকেল দিয়েছে, কি কষ্ট করে, কত মানে মানে আছে কি মানে একজন লোক একজন দেখা করতে পেরেছে না, অনেক কষ্ট পেয়েছে, মনে দুঃখে আছে। তো আমার বেঙ্গলি কথাটা অত ভালো নেই, দেখ আপনারা খারাপ পাবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা ক্লিপটা দেখবেন আপনারা। বাচ্চাদের কাঁদতেছে। আপনি আবদার করেছিলেন আপনার কাছে নাকি? হ্যাঁ, আবদার করেছিল বাচ্চা আর কি। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের দিলাম আর কি। বন্ধুরা, মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। আক্ষরিকভাবে মেলা শব্দের অর্থ হলো মিলন। মেলা বলতে মূলত আমরা কালী মেলা, শিব মেলা, রথের মেলা, দোল মেলা এগুলোকে জানি। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো শুনেছেন কান্নাকাটি মেলার কথা? হ্যাঁ বন্ধুরা, উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের মাকড়হাট ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হয় এমনই এক মেলা, যে মেলায় মাঝখানে কাঁটাতারের বেড়া রেখে মিলিত হয় দুই বাংলার মানুষ। আদান প্রদান হয় বিভিন্ন রকম উপহার সামগ্রী সহ পদ্মা রিলিশও। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই কান্নাকাটির মেলাতে এবং দেখাবো সেই মেলার সাথে জড়িয়ে থাকা দুই বাংলার মানুষের আবেগ। মেলা মানেই নানা রকম দোকানের শাড়ি, নাগরদোলা, সার্কাসের তাঁবু। প্রতি বছর ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর সহযোগিতায় মিলন মেলায় অংশ নেয় দুই পারের হাজার হাজার মানুষ। এপারের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি এবং ওপারের দিনাজপুর, বিরল, মাধববাটি, ছোট তিলনাই, পীরগঞ্জ ইত্যাদি জায়গা থেকে বহু মানুষ মিলিত হন এই মেলায় স্বজনদের এক পলক দেখতে। অবিভক্ত দিনাজপুর জেলার গোবিন্দপুর গ্রামে মহা সমারোহে অনুষ্ঠিত হতো কালী পুজো। সেই পুজোকে কেন্দ্র করে হতো মেলা। কিন্তু 1947 সালে দেশভাগের ফলে কাঁটাতারের বাঁধন আলাদা করে দেয় দুই বাংলাকে। ফলে বাড়ির পাশে থাকা আত্মীয়দের সঙ্গে সর্বক্ষণের সাক্ষাতেও পড়ে বাঁধন। দেশভাগের প্রায় 5 দশক পরে মাকড়হাট সীমান্তে শুরু হয় এই মিলন মেলা। এই পুজোকে কেন্দ্র করে মেলার দিন আত্মীয়দের সঙ্গে সাক্ষাতের সুযোগ কেউ হাতছাড়া করতে চান না। গ্রামীণ এই পথ ধরে চলতে চলতে অবশেষে পৌঁছে গেলাম মাকড়হাট গ্রামে। মেলাস্থলে পৌঁছানোর আগেই লক্ষ্য করলাম রাস্তা ধরে চলাচল করা গাড়ি, টোটো, মোটরসাইকেল এবং ফুটফুটি। যাত্রী বোঝাই করে এইসব যানবাহনগুলি পিঁপড়ের মতো সারিবদ্ধভাবে ছুটে চলেছে ভারত বাংলাদেশ সীমান্তের মিলন মেলা বা কান্নাকাটি মেলার উদ্দেশ্যে। জামা কাপড়, বাসনপত্র, কম্বল, ফলমূল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে মানুষেরা ছুটে চলেছেন মেলার দিকে। দেখে মনে হবে হয়তো বিক্রি করবার জন্য এগুলো আনা, কিন্তু আদতে তা নয়। বাংলাদেশে বসবাস করা স্বজনদের হাতে উপহার হিসেবে তুলে দেবার জন্য এগুলো নিয়ে এসেছেন তারা। দুপুর 12টার দিকে মাকড়হাট সীমান্তে পৌঁছেই লক্ষ্য করলাম কয়েক হাজার লোক বসে বা দাঁড়িয়ে রয়েছেন সীমান্ত লাগোয়া চাষের জমিগুলোর ধার ঘেঁষে। আমি জেনে এসেছিলাম সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি এই মেলা চলবে, কিন্তু এদিন এখানে পৌঁছে জানলাম দুপুর 2টো থেকে মিলিত হবার সুযোগ পাবেন দুপারের মানুষ। এমন সময় কিছু মানুষদের মধ্যে রটে গেল যে এবার নাকি এই মেলার অনুমতি নেই। ব্যাস,
হই হই রব রুটে গেল চারপাশ জুড়ে। দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ এসেছেন খুব সকালেই, কিন্তু দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করে বিরক্ত হয়ে গিয়েছিলেন। আশা করে স্বজনদের দেবার জন্য উপহার নিয়ে এসেছেন, আর তা দিতে পারবেন না তা ভেবেই অনেকেই স্বজনদের কাছে ফোন করে জেনে নিলেন যে বর্ডারের ঠিক কোন স্থানে তারা রয়েছেন, এবং প্রহরারত বিএসএফদের ফাঁকি দিয়ে উপহার সামগ্রী ছুড়ে দিতে লাগলেন কাঁটাতারের বেড়ার উপর দিয়ে। সঙ্গত কারণে প্রহরারত বিএসএফ লাঠি হাতে তাড়া দিলেন তাদের। রেহাই পেলেন না সীমান্ত থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মানুষেরাও। লাঠি উঁচিয়ে দূরে দাঁড়িয়ে থাকা মানুষদেরও দিলেন আরো পিছিয়ে। শুধু যে ভারত সীমান্তেই বিএসএফরা লাঠি উঁচিয়ে মানুষদের তাড়া দিলেন তা নয়, একই ছবি দেখা গেল ওপারেও। বিজিবির হাতে তাড়া খেয়েও একই অবস্থা বাংলাদেশিদেরও। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে হলো প্রতীক্ষার অবসান। হ্যামিলনের বাসিওয়ালার মতো বিএসএফরা বাঁশির আওয়াজ করে শুরু ঘোষণা করলেন মেলার। ব্যাস, যে যেভাবে পারে স্বজনদের জন্য আনা উপহার সামগ্রী নিয়ে শটান ছুট দিলেন কাঁটাতারের বেড়ার উদ্দেশ্যে। আর তাদের পায়ের দাপটে রেহাই পেল না সীমান্ত লাগোয়া জমিতে সদ্য চাষ করা জমির ফসলও। এর ফলে যে প্রচুর ক্ষতি হলো স্থানীয় কৃষকদের তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছেই বেড়ার উপর দিয়ে মানুষেরা তাদের উপহার সামগ্রী ছুড়ে দিতে লাগলেন তাদের স্বজনদের উদ্দেশ্যে। ফলমূল, বিস্কুট, মুড়ি, কম্বল, রান্না করা মাছ মাংস, বাসনপত্র, শাড়ি, জামা কাপড় প্রভৃতি ছুড়ে দিলেন ওপারে। দুপাশে দুই দেশের নাগরিক, মাঝে কাঁটাতারের বেড়া। দুদেশের নাগরিকেরই চোখে জল। কাঁটাতারের বেড়া হয়তো আটকাতে পারে একে অপরের আলিঙ্গন, কিন্তু আটকাতে পারে না চোখের জল। হাজারো মানুষ কথা বলছে এই দিনে তাদের প্রিয়জনদের সাথে। দুদেশের সীমারেখা কাঁটাতার দিয়ে আলাদা করা হলেও আলাদা করা যায়নি তাদের ভালোবাসার টান, আত্মার টান। বন্ধুরা, এই মিলন মেলায় দুপারের মানুষ শুধু মনের ভাবটি প্রকাশ করতে নয়, তারা বিভিন্ন রকম উপহার সামগ্রীও কিন্তু কাঁটাতারের বেড়ার উপর দিয়ে নিজেদের স্বজনদের পার করেন। ওপার থেকে এক ভাগনা তার মামার কাছে আবদার করেছে সাইকেলের জন্য, তাই মামাও ভাগনার আবদার মেটাতে কিনে এনেছেন নতুন সাইকেল। লম্বা বাঁশের সাথে দড়ি বেঁধে সাইকেলটি বেঁধে নিরাপদে পার করে দিলেন সেই মামা ওপারে তার ভাগনার কাছে। আসছেন? আমি এখান থেকে আসছি। কে আছে ওখানে? আমার দিদি আছে। দিদি আছে? কি কি দিলেন? সাইকেল দিলেন? ও বাচ্চার জন্য, তো বাচ্চারা কাঁদতেছে। ও আপনি আবদার করেছিল আপনার কাছে নাকি? হ্যাঁ, আবদার করছিল বাচ্চা আর কি। আচ্ছা আচ্ছা, বাচ্চার জন্য দিলাম আর কি। আচ্ছা, আপনাকে কিছু দিল? হ্যাঁ, ওরা আমাকে দেয়নি, দিবে এখন আর কি। আচ্ছা আচ্ছা। বছর পর অপেক্ষার পর হাজার মানুষের মাঝে মিলেমিশে থাকা প্রিয়জনের চেনা মুখটি খুঁজে পেতে দুপারের মানুষদের মধ্যে দেখা যায় প্রচুর আকুলতা। স্বজনদের কাছে পেয়ে হাউমাউ করে কেঁদে চলেছেন এক বৃদ্ধা। কাঁদবেনি বা না কেন? স্বজনদের এত কাছে পেয়েও তাকে একবারও ছুঁতে পারছেন না চোখের জলটি মুছে দিতে। কাঁটাতারের বেড়া বাধা হয়ে দাঁড়িয়েছে এসবের। দুদিকের কাঁটাতার ঘেঁষে দাঁড়িয়ে থাকা স্বজনদের সাথে কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে না পেরে আবেগে ভেসে যান তারা, যার ফলে কান্নার রোল শোনা যায় সমগ্র মিলন মেলা জুড়ে। তাই এই মেলা স্থানীয়ভাবে কান্নাকাটির মেলা বলেও বিশেষভাবে পরিচিত। 1947 সালে দেশভাগের ফলে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় পাশাপাশি দুটি দেশ ভারত ও বাংলাদেশের বহু মানুষের। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে চোখে আনন্দ যেন বাধা মানে না কারো। বহুদিন দেখা না হলেও আজ রক্তের টান তাদের হাজির করে দেয় এই মিলন মেলায়। ভৌগোলিক সীমারেখা অতিক্রম করতে পাসপোর্ট ও ভিসার অভাবে যারা যাতায়াত করতে পারেন না, তারা এই দিনটির জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকে। কি নাম? শর্মা। কোথায় বাড়ি? পীরগঞ্জে। বাহ, কি করতে আসছো এখানে? আত্মীয় আছে এখানে? দেখা হয় না? কোথায় বাড়ি এখানে আত্মীয়? এই 2 ঘন্টার সাক্ষাতের পর আবার একটা বছর অপেক্ষা। এই ভেবেই যেন কান্নার আওয়াজে ভরে গেল গোটা মেলা চত্বর। আর এইভাবেই যেন সার্থক রূপ পেল এই কান্নাকাটির মেলা।
দুপুর গড়িয়ে এলো বিকেল। পশ্চিম আকাশে অস্ত যাওয়া রক্তিম লাল সূর্য যেন জানান দিচ্ছে এই মেলা সমাপ্তির ইঙ্গিত। এই রক্তিম সূর্যের লাল আভা মেখে অগণিত মানুষ বাড়ি ফিরছে চোখে জল নিয়ে। প্রতি বছর মাখরহাট সীমান্তে অনুষ্ঠিত এমন মিলন মেলা মানবিক পৃথিবী তৈরিতে যে যথেষ্ট ভূমিকা রাখবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।